বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা, এরকম করে বললো জানো আমার স্বামী। শুধু বলেছি এখন বানাতে পারবো না, একটু পরে বানাবো, এই কথার জন্য আমাকে এই কথাটা পেতে হলো। আমাকে বললো ঠান্ডা পড়ে গেছে, এবার বানাও লাড্ডু। এখানে তো সবাই ঠান্ডা পড়লে নাকি আর লাড্ডু খায়, লাড্ডু খেলে নাকি শরীর গরম হয়। বাবা, আমরা ছোটোবেলা থেকে কই এরকম কথা কোনো দিন শুনিনি। আর বলে ড্রাই ফ্রুটের লাড্ডু, এগুলো সব আমার জন্য নতুন জানো। আমি শ্বশুরবাড়িতে এসে এগুলো শিখেছি। বাপের বাড়িতে জীবনে বাপের জন্মে এগুলো খাইনি বাবা। কাজু বাদাম আর একটুখানি চিনে বাদাম দোকানে কিনতে গেলে যা পয়সা, আবার কাজু বাদাম আমরা জীবনে এগুলো খাইনি আর বানাইনি বাবা। যতদিন বড় হয়েছি এইরকম যাই তাই খেয়ে মুড়ি মুঠো খেয়ে আমরা বড় হয়েছি। এখন ঠান্ডা পড়েছে এদের এদিকে অন্য, আমাদের ওখানে ঠান্ডা পড়লে কি বলো তো, নলেন গুড়ের খেজুর আর পুর পিঠা পাকান পিঠে এইসব পিঠে পুরি খেয়ে আমরা বড় হয়েছি। কিন্তু বাবা, যবে থেকে শ্বশুরবাড়ি এসেছি ঠান্ডা পড়লে নাকি কাজু বাদামের লাড্ডু, তোমরা কি জানো এমন বানায় এইদিকে? হ্যাঁ বন্ধুরা, এই লাড্ডুর ডিটেলস যদি তোমরা চাও তাহলে আমাকে প্লিজ একটা কমেন্ট করে বলবে। বোন দিদি যাই পারো বলো, আর বলো এই লাড্ডুটা ফুল রেসিপি দাও, তাহলে আমি তোমাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করব। আমি তোমাদের সঙ্গে একটু কথা বললাম। আর এই রেসিপিটা চাইলে তাহলে আমাকে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।